আমাদের দেশে মেয়েরা চাকরি করে না? মেয়েরা চাকরি করে সমান অধিকারের জন্য, তাই না? মেয়েরা মাজলুম, ছেলেও চাকরি করে, স্বামীও চাকরি করে, বউ চাকরি করে, আছে না নেই? স্বামী চাকরি করে বাড়ি এসে জামা কাপড় পাল্টে হাওয়া খেতে যায়, আর বউ চাকরি করে বাড়ি এসে হাওয়া খেতে যায়, ঠিক না? যায়। তাই সমান অধিকার হলো? হ্যাঁ, জুলুম হলো না? মেয়েদেরকে চাকরি ঠিকই 8 ঘন্টায় করে গেছে, আসার পরে বাড়ি এসে বেটা জামা কাপড় খুলে ফুরফুরে এরে আমাদের ইউনিভার্সিটির কেউ হলে ক্লাবে চলে যাবে, বাইরের কেউ হলে চা খেতে চলে যাবে, আর মহিলা কি করবে? রান্না করতে চলে যাবে, বাচ্চা কাচ্চার জন্য চলে যাবে। এটা মেয়েদের উপর জুলুম হচ্ছে। এই ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানরা নারী স্বাধীনতা, নারী অধিকারের নামে মেয়েদের উপরে জুলুমের ব্যবস্থা করেছে, বুঝলেন? তো যাই হোক, সমাজে এভাবেই চলছে। মেয়েরা চাকরি করে, স্বামীও কাজ করেছে, স্ত্রীও কাজ করেছে। বাড়ি আসার পরে মহিলা কিন্তু রান্না বাড়া করে ইফতারি রেডি করেছে। ইফতার করার পরে, ইফতারের পরে বেটা কোনো কাজ করে? থালাবাটি গোছাই কে? মহিলাই গোছাই। এরপরে রাতের খাবার জোগাড় করে কে? 1000-এর ভিতর একজন মহিলাও কাজে অংশ নেয় না। তবে একটা হাদিস বলি, মনে পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন, বাড়িতে ঘরে কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন, বাড়িতে ঘরে থাকতেন, তিনি খেদমত করতেন। আপনারা খেদমত করেন না? মসজিদের খাদেম আছে না? মসজিদ কমিটি বলে আমরা মসজিদের খেদমতে আছি। মসজিদের খেদমত করেন, পীর সাহেবের খেদমত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কার খেদমত করতেন? ফি খিদমাতি আহলিহি, তার পরিবারের খেদমতে থাকতেন। খেয়াল রাখেন, বউ যেন না শুনে, তো খবর হয়ে যাবে। হ্যাঁ, বলে যে ও আমি শিখে ফেলেছি, তুমি আমার, তুমি নামাজ পড়ো, টুপি পড়ো, পাগড়ি পড়ো, আমার খেদমত করে না, তুমি কিন্তু পারলে না, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন স্ত্রীর কাজে সহায়তা করতেন, নিজের কাজ নিজে করতেন। এটা সুন্নাত। এটা আপনি করলে আপনার আমলনামায় সব লেখা হবে। কেউ সুবহানাল্লাহ কইনি, কারণ ওয়াজটা আপনাদের বিরুদ্ধে গেছে আমি জানি। যেটা বলছিলাম, তাহলে ওই মহিলা ঘরে এসে ইফতার বানায়, ইফতার করার পরে স্বামী গায়ে একেবারে বাতাস লাগায়, আর উনি কি করেন? থালা বাটি ধুয়ে বয়ে ঠিক করেন, করে আবার রাতের খাওয়া ঠিক করেন। এরপরেও আমার ঢাকার অভিজ্ঞতা বলছি, তারাবির নামাজে ইশার আজানের আগেই মহিলা বিভাগ ভরে যায়। পুরুষেরা আসে একামতের আগে, আর মহিলারা আসে আজানের আগে। এই জন্য আমার শ্বশুর কি করলেন? ওয়াজের ব্যবস্থা করলেন। আজানের পর থেকে একামত পর্যন্ত ওয়াজ হবে। বেটারা তেমন শোনে না, মহিলারা শোনে। কথা বুঝতে পারেননি? মহিলাদের ভিতরে দিনের আবেগ আছে, তবে দুর্ভাগ্যবশত আমরা তাদের দিন শেখার ব্যবস্থা করিনি, অনেক ভুল হয়। এই জন্য আপনারা যেহেতু হুজুরদের কাছে সারাদিনই যান, ওই যায় মসজিদে যান, এখানে যান, আমি আজকে মেয়েদের আমলের এই হাদিসটা মুখতাসার আলোচনা করব। এটা পুরুষদের কথাও আছে, তবে মেয়েদের জন্য এই 4টে কাজ যথেষ্ট। আর পুরুষদের এই 4টে কাজ হবে না, আরও অনেক কাজ আছে। বউ পালতে হবে, আয় করতে হবে, ছেলে ফেলে পালতে হবে, সমাজের ন্যায় কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে নিষেধ করতে হবে, অনেক কাজ। ছেলেদের জন্য জান্নাতে যাওয়া একটু কঠিন বেশি, আর মহিলাদের জন্য আল্লাহ সহজ করেছেন। কারণ মহিলারা মানবতার জন্য যত কষ্ট করেন পুরুষেরা তা করে না। কথা বোঝেন না? বাপের কত অধিকার, বউ যেখানে যায় বাপ ছেলে কেড়ে নেয়, ঠিক না? বাপের অধিকার। কিন্তু ছেলেটা ছেলে হতে খাটনিটা কার বেশি হয়েছিল? একটা মা 4টে সন্তান যদি জন্ম দেয়, পালন করে, সে একেবারে শেষ হয়ে যায়, কিন্তু বাপের কিছুই হয় না, ঠিক না? এই যে মানুষ বানানোর জন্য এই দুনিয়ায় কম্পিউটার থাকলো, ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলো, অ্যাটম বোমা থাকলো, বড় বড় হাসপাতাল থাকলো, মানুষ থাকলো না, তাহলে কি দুনিয়া থাকলো নাকি? থাকলো না। এই জন্য ইহুদি নাসারারা মানুষ বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে। বৈজ্ঞানিকরা বলে আজকাল যত খাবার খান, যত খাচ্ছি আমরা আধুনিক জিনিস, আমাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বড় বড় টাওয়ার, ডিশ, অ্যান্টেনা, এই যে মোবাইল টাওয়ার, এগুলো নাকি মানুষদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। এই জন্য কোনো টাওয়ারে পাখি বাসা বাঁধে না, দেখছেন নাকি? তাল গাছে, বেল গাছে বাঁধে, কিন্তু কোনো টাওয়ারের আশেপাশে পাখি পাবেন না। কথা বুঝেছেন? তো যাই হোক, যেটা বলছিলাম, মানব সভ্যতা টিকিয়ে রাখতে
সবচেয়ে বেশি ত্যাগ নারীর, ঠিক না? আর এই জন্যই আল্লাহ তাআলা নারীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতটা সহজ করেছেন। শুধু কিছু কাজ তাদের করতে হবে, বেশি না। পুরুষদের জন্য এগুলো তো করতেই হবে, আরো বেশি করতে হবে। তো এই হাদিসটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে কাজ সেটা হলো কোনো মহিলা যদি সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুধু ফরজ সালাত, শবে বরাত, শবে কদর, যত নফল সালাত আছে কিচ্ছু করে না, চাশতের নামাজ, ইশরাকের নামাজ কিচ্ছু করে না, কিন্তু শুধু ফরজটুকু আদায় করে। আমাদের সমাজের মেয়েরা দিনের ব্যাপারে আগ্রহী। শবে বরাতের আগ্রহ পুরুষদের বেশি না মেয়েদের? কিন্তু শবে বরাতের নামাজ পড়ে কিন্তু ফরজ নামাজ পড়ে, এরকম আছে নাকি? এটা হলো আসলে না জানার কারণে, আমরা অনেক সময় বুঝতে পারি না। শবে বরাত এমনিও কোনো ইবাদত সহিহ রিওয়ায়াত নেই, এই রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করেন। তারপরেও যদি কেউ কিছু করে, এটা নফল। এটা কি? নফল। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শবে বরাত করা, আর লুঙ্গি বাদ দিয়ে, শাড়ি বাদ দিয়ে বোরকা পরা বা টুপি পরার মতো করবে নাকি কেউ? কেউ লুঙ্গি নেই কিন্তু মাশাআল্লাহ সুন্দর পাগড়ি পরেছে, ইমামতি দেবেন তো? হ্যাঁ, লুঙ্গি না পরে পাগড়ি পরা যেমন পাগলামি, ফরজ সালাত না পড়ে অন্যান্য নফল করা তার চেয়ে বেশি পাগলামি। সবচেয়ে বড় কথা, আমরা শবে বরাত পালন করি কেন? আল্লাহর রহমতের জন্য না, ভাগ্য ঠিক করার জন্য, ঠিক না? এটা ভুল কথা। ভাগ্য শবে বরাতে কিছুই হয় না। ভাগ্য ঠিক হয় আল্লাহর পথে চললে, বিশেষ করে মা বাবার খেদমত আর রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমা। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটা বাড়িয়ে দিক, আপনারা চান না? যদি কেউ চায় আল্লাহ তার রিজিকে বরকত দিক, চান না? আয়ু এবং রিজিকে বরকত হলে কি লাগবে? আমাদের ফুরফুরার পীর সাহেবের খানকায় 2টো ছাগল মানত করতে হবে, হবে না? আমরা তো ওই গল্পই বলি, অমুক ফুরফুরা হুজুরের খানকায় ছাগল মানত করেছে, তার ছেলে চাকরি পেয়ে গেছে, অমুক এটা করেছে, এরকম আছে না নেই? গল্প শোনেন না? এসব আমাদের বিজনেস, বাণিজ্যিক গল্প। এগুলো আমাদের এখানেই তৈরি হয়, কোরআনের ভিতরেও পাওয়া যায় না, হাদিসের ভিতরেও পাওয়া যায় না। এগুলো আমাদের বাণিজ্যিক। দেখেন না, অ্যাড হয়, টেলিভিশনে অ্যাড হয় না, এরকম খাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বড় হচ্ছে, এগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট। এগুলোর মাধ্যমে আমরা বিজনেস করি। আল্লাহর কোরআনে কোথাও নেই যে কোথাও মানত করলে কোনো কিছু হয়, বরং আল্লাহ রাসূল হাদিসে, বুখারীতে, মুসলিমে সব হাদিসে আছে যে মানত করো না, মানতে কিছু হয় না। যারা কৃপণ আল্লাহ তাদেরতে মানত দিয়ে বের করে নেয়। আন-নাযরু লা ইয়াতি বিশাই লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ বলছেন, বিপদ কাটে দানে। দ্বিতীয় কথা হলো, পীর মাশায়েখ আলেম ওলামা মহব্বত করা ভালো। মহব্বত করুন কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহর একটা ভালো চাকর, আল্লাহর কথা মানে মহব্বত করবেন। কিন্তু দেওয়া নেওয়া চাওয়া পাওয়া কার কাছে? সাহেবের একটা ভালো চাকর, ডিসি সাহেব খুব মহব্বত করে, এই জন্য ডিসির যে সিল ওই চাকরের কাছে দিয়ে দেয়, ঠিক না? দেখছেন কোথাও? চেয়ারম্যানের ড্রাইভার খুব ভালো, চেয়ারম্যান খুব মহব্বত করে, এই জন্য চেয়ারম্যান তার প্যাড, সিল, সই করা চেক বই সব দিয়ে রাখে। পাবেন? অসম্ভব। কাজেই আল্লাহর কোনো প্রিয় বান্দা, নেককার বান্দাকে আপনি মহব্বত করবেন, এটা ভালো। কিন্তু আপনি যদি মনে করেন ওর কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে, তাহলে আপনি ওই সময়ই একদম কাফের হয়ে যাবেন। আল্লাহ কারো কোনো ভান্ডার কারোর কাছে দেয় না। আপনি মনে করেন আপনার এলাকার 2জন চেয়ারম্যান, একজন চেয়ারম্যান খুব সহজ সরল, তার বউ, তার ছেলে, তার শালা খুব মহব্বত করে,
তার সই করা প্যাড, বউয়ের কাছে কিছু থাকে, ছেলের কাছে কিছু থাকে, ড্রাইভারের কাছে কিছু থাকে। এরা যে যা বলে তাই করে। ওই লোকটার জেলে দিয়ে দেয়, ওই লোকটা ছাড়াই দেয়। আরেকজন চেয়ারম্যান খুব শক্ত, যে যাই বলুক, দলের লোক নেতা নিজে যাচাই না করে কিছু করে না। এই দুইজনের ভিতরে আপনার দৃষ্টিতে ভালো চেয়ারম্যান কে? বুঝেন না? তবে আল্লাহ তো বোধহয় আলোর লুজ নাকি? চেয়ারম্যান কিছু জানে না, তারপরেও যে ভালো চেয়ারম্যান, সে তার দায়িত্ব আমানত আদায় করতে যাচাই করে, যাত্রার কথাই সবার কথা শোনে, প্রভাব ফেলে, কিন্তু নিজে চেষ্টা করে যে ঠিক না বেঠিক, ঠিক না? আর আল্লাহ সব জানেন, তারপরেও আল্লাহ তো সব ভান্ডার হুজুরদের কাছে দিয়ে রেখে দিয়েছে নাকি? এই চিন্তা করলেই সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ কারোর কাছে কোনো ভান্ডার দেন না, মিছে কথা। না আল্লাহ কোরআনে বলেছেন, না নবীজি হাদিসে বলেছেন, আমরা বানাই বলি। আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যাব কি জন্য? তাদের কাছে যেটা আছে ওইটার জন্য। আর আল্লাহর কাছে যেটা আছে ওইটার জন্য যদি কারোর কাছে যান, আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। পীর সাহেবের কাছে কি আছে? পীর সাহেবের কাছে আমল আছে, উনি খুব ভালো আল্লাহর ডাকে। আমি তার কাছে কি জন্য যাব? আমল শিখতে। হুজুরের কাছে আমল শিখে সেই রকম আমল করে আমি আমার আমলের ওসিলায় আল্লাহর ওলি হব। কথা বোঝেননি? আমি যদি মনে করি পীর সাহেবের কাছে আল্লাহর ভান্ডার আছে, তাহলে মনে করা থেকেই আমি বেঈমান হয়ে যাব। আমি যদি মনে করি পীর সাহেবের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যাবে, তাহলে ওই মনে করা থেকে আমি বেঈমান হয়ে যাব। আল্লাহর রহমত পীর সাহেবের কাছে থাকে না, আল্লাহর রহমত আল্লাহর কাছে থাকে। আর আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন যে আমার বান্দা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই আছি। বান্দা যেখানে বসে যে অবস্থা আমার ডাক দেবে, আমি ডাকে সাড়া দেব। কাজেই ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে যে আমরা কোনো কিছু এমন লোকের কাছে যাব যার তার কাছে যেটা আছে সেই জন্য। মৌলানা সাহেবের কাছে যাবো মসলা শুনতে, ঠিক না? পীর সাহেবের কাছে যাবো আমল শিখতে। আর চাওয়া পাওয়া ভালো মন্দ কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি কখনো মনে করে কারোর ভিতরে কোনো রকমের ক্ষমতা আছে, কেউ আমার তরাই নিতে পারবে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ শুনবে না, যদি একজন হুজুর বলে দেয় শুনবে, তাহলে ওই ব্যক্তি ওই সময়ে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? কেন? একটু বোঝার চেষ্টা করে। আমাদের ছোটবেলায় আমাদের উপরে বেশি মারধর করতো। ছোট যখন ছিলাম, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, চড় সাপোর্ট, টুকটাক কিল, রাগ, গাল, বকা। বাপ বেশি দিত না, মা বেশি দিত না, দাদি বেশি দিত? মা। তাহলে মা হলো আমাদের সবচেয়ে বড় দুশ্মন। হ্যাঁ, মাই তো সবচেয়ে বেশি রাগ করে। হুকুম ছোটবেলা থেকে মা বেশি করতো না বাপ বেশি করতো? এটা কর, এটা করিস না, এইভাবে খাই, এইভাবে খাইস না। মা বেশি বলতো না বাপ বেশি বলতো? এখন একটা ছেলে, 2 বছরের ছেলে, 3 বছরের ছেলে চিন্তা করলো, আমার মা তো রাগী, একটু 19-20 হলে মা বকা দেবে, আর আমিও তো মার কথা শুনতে পারি না। ছোটবেলায় আমরা কার কথা বেশি অমান্য করতাম? কোন তো ঠিক করে? বাপ দিনের ভিতরে 5টা বলতো, মোটামুটি বাপের ভয়ে 5টাই মানতাম। আর মা সারাদিন 500 বলে, তার ভিতরে 400ই মানিনি, ঠিক না? ঠিক আছে। এখন একটা ছেলে মনে করলো, আমি তো মায়ের ভালো ছেলে না, আমি তো মার কথা সব মানি না, আর মাও তো রাগী, কিছু বললে তো মা একটা বকা না দিয়ে কিছু করবে না। এখন থেকে আর মার কাছে কিছু চাবো না, মার কাছে যেটা ওইটা খালার কাছে চাবো। খালা আমার দয়াল খালা, কোনোদিন মারিনি আমার, ঠিক না? তো ও কি করে, ও যা দরকার হয় খালার কাছে বলে, খালা নিজে থাকলে দেয়, নইলে মার কাছে চেয়ে দেয়। এইরকম কোনো ছেলে যদি কোনো মার থাকে যে মার কাছে যে জিনিস চাওয়া দরকার ওটা খালার কাছে চাই, যে মা কি খুশি হয় না বিরক্ত হয়? মা খুশি হবে? অখুশি হবে, বিরক্ত হবে। ও কি মাকে অপমান করছে না সম্মান করছে? ও প্রমাণ করছে ওর মা ভালো মা না। কেউ যদি বলে আমার মা আমি চাইলে দেয় না, খালা না বলো পর্যন্ত দেয় না, ওকে ভালো মা হলো না খারাপ মা হলো? মায়ের মাতৃত্বের 2টো দাবি আছে। একটা হলো যে সন্তান, আমি মা, তোর পেটে ধারণ করেছি, আমি তোর মা, তোর যেটা হবে সবচেয়ে আগে কার বলবি? মা। আর মাতৃত্বের আরেকটা দাবি হলো, মা যদি বোঝে ছেলের কষ্ট, যত রাগই থাক পানি হয়ে যাবে।
কাজেই কোনো ছেলে যদি বলে আমার মা যত আমি বলি, যতই মন দিয়ে বলি, যতই বুঝুক মা আমার দরকার, কিন্তু মা খুব রাগী, খালা না বললে দেয় না, তাহলে ও কি মাকে অপমান করছে না সম্মান করছে? আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমাদের মালিক, আমাদের মৌলা আল্লাহ, কেউ যদি মনে করে আমি যতই চাই, আমি তো অনেক গুনাহ করেছি, এখন আমি যতই আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ দেবে না, যদি হুজুর বলে দেয় তাহলে আল্লাহ দেবে। ওকে আল্লাহকে সম্মানিত করলো না অপমানিত করলো? ও প্রমাণ করলো ওর সৃষ্টিকর্তা ভালো না। যে আল্লাহ আমাকে জানছেন, আমি অন্তর দিয়ে চাচ্ছি, তওবা করছি, আল্লাহ আমার সব দেখছেন, আল্লাহ আমি বললে দেবে না আরেকজন বলে দিলি দেবে, এই চিন্তা করলে আল্লাহ তাআলার রুবুবিয়তকে অপমান করা হয়। কথা বুঝতে পারেননি? কাজেই মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে যেটা আছে, তাদের কাছে এলেম আছে, তাদের কাছে তাকওয়া আছে, তাদের কাছে আমল আছে, আমরা তাদের কাছ থেকে ওইগুলো শিখবো, শেখার জন্য। কথা বোঝেননি? আর আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য আমি সন্তানের জন্য মাই যথেষ্ট। মা আর সন্তানের মাঝখানে ওসিলা লাগে, ওসিলা না হলে মা কিছু দেয় না। এরকম ইমান কয়টা সন্তানের আছে? আছে নাকি? আছে? কোন সন্তান কি এরকম বিশ্বাস করে যে আমি চাইলে মা দেবে না, কেউ না বলে দিলি মা আমার দেয় না? আছে নাকি? আছে। মার কাছে চাইতে 2 বছরের শিশু, এরকম ইমানদার শিশু আছে যে সে মনে করে আমি চাইলে মা দেবে না, দুধ পিপাসা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, দুধের দরকার হলেই খালার কাছে চলে যায়। বাচ্চা দেখেছেন? হ্যাঁ, কি করে? কাজেই ইমানের দাবি হলো যে আমরা সরাসরি কার কাছে চাইব? ইমান নষ্ট করেন না, যেটা বলছিলাম ভাইয়েরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বরকতের জন্য, আয়ুর বৃদ্ধির জন্য তোমাকে কারোর কাছে যেতে হবে না। কে করবেন? আর আল্লাহর কাছে বরকত পেতে গেলে খুব সিম্পল, তোমার পিতামাতার খেদমত করো, তোমার রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, আল্লাহ তোমার আয়ুতেও বরকত দেবেন, তোমার রিজিকেও বরকত দেবেন। কাজেই শবে বরাত দিয়ে রুজি রোজগার বাড়বে না। শবে বরাতের রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করে। রুজি রোজগার যেটাই বাড়বে, আমাদের মহিলারা এখানে আবার কাবু, একটু ভালো করে বোঝেন, যেহেতু মহিলাদের কথা বলছেন একটু বলি। বিয়ের পরে মহিলা কষ্ট করে, স্বামীর সংসারের উন্নতি মহিলাদের অবদান আছে না? আছে। মহিলা চিন্তা করে আমার স্বামী আমার কত কষ্ট করে আমি টাকা বাঁচাই, এই টাকা স্বামী যদি বাপকে দেয়, মাকে দেয়, ভাইকে দেয়, বোনকে দেয়, আমাদের স্ত্রীরা খুশি হয় না বেজার হয়? বেজার হয়, মনে করে কমিয়ে গেল। আর স্বামী তার বাপ মাকে ভাই বোনকে দিলে কমে গেল, এই চিন্তা যে মহিলা করে, ওই মহিলার জন্য বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, আর খোলার কোনো শবে বরাতে কাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? কারণ শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া হলে হতে পারে, এটা সমান সমান, কিন্তু কোনো ছেলে যদি মা বাবার সামান্যতম কোনো হক নষ্ট করে, মা বাবার সাথে সামান্য খারাপ আচরণ করে, যদি কোনো ভাই তার ভাই বা বোনের অন্তত হক নষ্ট করে, ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যাবে, আয়ু কমে যাবেই, ঠেকানো যাবে না। কাজেই মহিলারা যদি আপনার স্বামী সন্তানের আয়ু বাড়াতে চান, রিজিকের বরকত চান, তাহলে স্বামীদেরকে উৎসাহ দেবেন, তোমার আব্বা আম্মাকে দাও, ভাই বোনের হক দাও। এটাতে কমবে না, এটাতে আল্লাহর অ্যাকাউন্টে বাড়বে।